বাণিজ্যিক রান্নার গ্যাসের বরাদ্দ বৃদ্ধি করল কেন্দ্র। বরাদ্দ বৃদ্ধি করা হলো 20%। চিঠি পাঠিয়ে জানানো হলো রাজ্যগুলিকে। রেস্তোরাঁ, ধাবা, ক্যান্টিন, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ক্যান্টিনে অগ্রাধিকার দেওয়া হয়েছে। দেশ জুড়ে যে তীব্র জ্বালানি সংকট, যে গ্যাসের জন্য সংকট তৈরি করা হয়েছে এবং যা নিয়ে এবার বরাদ্দ বৃদ্ধি করল কেন্দ্র। বাণিজ্যিক রান্নার গ্যাসের বরাদ্দ বৃদ্ধি করল কেন্দ্র। 20% বৃদ্ধি হলো। চিঠি পাঠিয়ে জানানো হলো রাজ্যগুলিকে। আমরা এই বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, কি জানা যাচ্ছে বিষয়ে বিস্তারিতভাবে জানতে চাইবো। দেখো, এটা নিঃসন্দেহে একটা বলা যেতে পারে সুখবর, কারণ তুমি জানো যে এই ইরান আমেরিকার যুদ্ধের যে সংকট সৃষ্টি হয়েছিল জ্বালানির ওপরে, তার ফলে আমাদের এই গোটা দেশে গ্যাস দেওয়ার ক্ষেত্রে, গ্যাসের সিলিন্ডার দেওয়ার ক্ষেত্রে একটা রেস্ট্রিকশন চালু হয়েছিল এবং বাণিজ্যিক গ্যাস কার্যত দেওয়া প্রায় বন্ধের মুখে চলে যাচ্ছিল। তুমি জানো যে আমাদেরই চ্যানেলে বহু যারা হোটেল চালান, যারা স্কুল কলেজের মিড ডে মিলের রান্না করেন, যারা অন্য রকম ভাবে মানুষকে সাহায্য করেন, আমাদের এখানে যেরকম আছে বিভিন্ন জায়গায়, সেই ক্যান্টিনগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছিল গ্যাসের সংকটের জন্য। ফলে সেখানে দাঁড়িয়ে নতুন করে 20% গ্যাস বৃদ্ধি করা, বাণিজ্যিক গ্যাস বৃদ্ধি করা মানে যে সেই সংকট থেকে বেরিয়ে আসার একটা চেষ্টা। এবং গোটা দেশেই এই বৃদ্ধি যেটা হয়েছে সেটা কেন্দ্রীয় সরকার সমস্ত রাজ্য সরকারকে জানিয়ে দিয়েছে। ফলে নিঃসন্দেহে আশা করা যায়, প্রথম আশা করা যায় যে স্কুলের মিড ডে মিল তৈরি করার ক্ষেত্রে যে বড় সংকট দেখা দিয়েছিল, রান্না করার গ্যাস না পাওয়ার জন্য বহু জায়গায় মিড ডে মিল তৈরি হচ্ছিল না, সেই জায়গায় হয়তো বেশ কিছুটা সুরাহা হবে। তেমনিভাবে বিভিন্ন হোটেল, বিভিন্ন খাবার দোকান, ছোটোখাটো যারা ব্যবসা করে খায়, যারা বাণিজ্যিক গ্যাস ব্যবহার করেন, গ্যাস না পাওয়ার ফলে অনেক রেস্তোরাঁ বন্ধ হয়ে যাওয়ার মুখে এসেছিল। খাবারের মেনু কমিয়ে দেওয়া হয়েছিল, নির্দিষ্ট কিছু মেনুর খাবার দেয়া হতো। সেই সমস্ত যে রেস্ট্রিকশন আশা করা যায় এই 20% গ্যাস বৃদ্ধি করার ফলে হয়তো ধীরে ধীরে উঠে যাবে। এবং প্রত্যেকেই চাইবে, প্রত্যেকটা মানুষ চাইবে যে এই বরাদ্দ স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক। শুধু বাণিজ্যিক ক্ষেত্রে নয়, আমাদের সাধারণ বাড়িতে গ্যাসের ক্ষেত্রেও, জ্বালানি গ্যাসের ক্ষেত্রে, সেটাও যাতে স্বাভাবিক বৃদ্ধিতে ফিরে আসতে পারে তারই একটা চেষ্টা নিশ্চয়ই করবে। এটা নিঃসন্দেহে বলা যেতে পারে যে এই বাণিজ্যিক গ্যাস বৃদ্ধির ফলে নিঃসন্দেহে উপকৃত হবে যারা এই হোটেল, রেস্তোরাঁ বা মিড ডে মিল করেন, করে মানুষকে স্কুলে খাবার দেয়, তাদের ক্ষেত্রে। ধন্যবাদ জানাবো অঞ্জন দা। আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়।